মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অর্জুনকে অভিশাপ দিলেন উর্বশীতে, যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দেবলোকে নিবাসকালে অর্জুনের কক্ষে এলেন দেব অপ্সরা উর্বশী। অর্জুন তার প্রতি মোহিত হয়েছেন এই কথা তাকে বলেছেন গন্ধর্বরাজ চিত্রসেন। কিন্তু অর্জুন তার প্রতি সন্তানসুলভ আচরণ করাতে ক্রুদ্ধ হয়ে উর্বশী অর্জুনকে 1 বৎসর নপুংসকতা লাভের অভিশাপ দিলেন। অর্জুনের অদর্শনে ব্যথিত পাণ্ডবেরা মহর্ষি লোমশের সাথে তীর্থযাত্রা করলেন। বহু তীর্থ ভ্রমণ করে তাঁরা গঙ্গার দ্বারে এসে পৌঁছলেন। সেখান থেকে কৈলাসের পথে যাত্রা করবেন তারা। তারপর কি হলো? মহর্ষি লোমশের সাথে বহু তীর্থ ভ্রমণ ও সেই সকল তীর্থের স্থান মাহাত্ম্য শোনবার পর পাণ্ডবেরা এবার এসে পৌঁছলেন পুণ্যসলীলা সপ্তধারা গঙ্গার তীরে। এবার তারা যক্ষরাজ কুবেরের রাজধানী মণিভদ্র এবং কৈলাস পর্বতের দিকে পা বাড়ালেন। কৈলাসেই তাদের সাথে অর্জুনের সাক্ষাৎ হওয়ার কথা। কিন্তু কৈলাসের পথ অতি দুর্গম। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও রাক্ষসগণ সেই মণিময় নগরের প্রহরী। উপযুক্ত সম্মতি ছাড়া সেই নগরে কারোরই প্রবেশাধিকার নেই। মহর্ষি লোমশ বললেন, মহারাজ, এই গঙ্গার দ্বার থেকে কৈলাস পর্বতের পথ শুরু হলো। সেই দুর্গম পথে আমাদের সকলকে সচেতন হয়ে চলতে হবে। এই নগরীর প্রহরীরা মায়াবী, তারা আমাদের উপর মায়াজাল বিস্তার করতে পারে। মহর্ষি উচিত কথাই বলেছেন, বললেন যুধিষ্ঠির। ভীম, তুমি, সহদেব আর পাঞ্চালী এই গঙ্গার দ্বারেই আমাদের জন্য অপেক্ষা করো। এই দীর্ঘ পথযাত্রার ধকল পাঞ্চালী আর সহদেব সইতে পারবে না। তুমি এখানে থেকে ওদের রক্ষা করো। মহর্ষি লোমশ, আমি আর নকুল নিজেদের লঘু ভার করে এই পথে যাত্রা করব। না জ্যেষ্ঠ, তা হয় না, বললেন ভীম। অর্জুনকে না দেখে আমাদেরও মনে কোনোই সুখ নেই। আর এই বিপদসংকুল পথে আপনাকে আর নকুলকেও আমরা একা যেতে দিতে পারি না। নকুল, সহদেব আর পাঞ্চালীর যেই স্থানে চলতে পারবেন না, সেইখানে তাদেরকে আমি স্কন্ধে বহন করে নিয়ে যাব। আর্যপুত্র, আপনারা আমার জন্য কোনোই চিন্তা করবেন না। আমি আপনাদের সহধর্মিণী, কাজেই আমিও আপনাদের সাথেই চলব। কোনোই সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন, বললেন দ্রৌপদী। সেই দুর্গম পথে যাত্রা করে যুধিষ্ঠির সহ সকলেই পুলিন্দরাজ সুবাহুর বিশাল রাজ্যে উপস্থিত হলেন। পাণ্ডবদের আগমনে উৎফুল্ল হয়ে মহারাজ সুবাহু তাদেরকে স্বাগত জানালেন। সেই রাত পুলিন্দরাজের আতিথ্য গ্রহণ করে পাণ্ডবেরা সেখানেই বসবাস করলেন। পরদিন সূর্যোদয় হলে তারা হিমালয়ের দিকে পদব্রজে যাত্রা শুরু করলেন। বহু সংকীর্ণ গিরিপথ অতিক্রম করে এক স্থানে এসে অদূরে এক পর্বততুল্য স্তূপের দিকে দিশানির্দেশ করে মহর্ষি লোমশ বললেন, দেখুন রাজন, ওই যে পর্বতের ন্যায় সুউচ্চ স্তূপ, ওটি নরকাসুরের অস্থি। সে তপস্যার প্রভাবে ওর নিজের বাহুবলে বলিয়ান হয়ে দেবতাদের উৎপীড়ন করত। ইন্দ্রের প্রার্থনায় শ্রী বিষ্ণু এই অসুরের বধ করেন এই স্থানেই। তারই অস্থি আপনারা দেখছেন। এরপর মহর্ষি লোমশ পাণ্ডবদের শ্রী বিষ্ণুর বরাহ অবতারের কাহিনীও ব্যাখ্যা করলেন। কিভাবে তিনি এই বিশ্বের রক্ষা করেছিলেন সেই কাহিনীও শোনালেন। মহর্ষি লোমশের থেকে এইরূপে বিভিন্ন দৈব কাহিনী শুনতে শুনতে পাণ্ডবেরা গন্ধমাদন পর্বতের সানুদেশে উপস্থিত হলেন। কিন্তু সেই স্থানে প্রবল ঝড়ঝঞ্ঝা শুরু হলো। পর্বতের সেই বর্ষা বড়ই ভয়ঙ্কর। সকলেই ভীত হয়ে বৃক্ষের নিচে আশ্রয় নিলেন। কিয়ৎক্ষণ পর সেই দুর্যোগ থামল। সকলে আবার চলতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই অতিরিক্ত পথশ্রমে ক্লান্ত হয়ে দ্রৌপদী শান্ত ও অবসন্ন হয়ে ভূমিতে পতিত হলেন। যুধিষ্ঠির শোকাকুল হয়ে বলতে লাগলেন, পাঞ্চালী রাজনন্দিনী, এত শ্রম তার জন্য নয়। আমি সেই কারণেই তোমাদের ওই গঙ্গার দ্বারে অপেক্ষা করতে বলেছিলাম অনুজ, কিন্তু পাঞ্চালী শুনলেন না আমার কথা। এর যে ক্লেশ হচ্ছে তার জন্য কেবল আমিই দায়ী। আমি নিজের মন্দ বুদ্ধির বশে তোমাদের সকলের উপর এই ক্লেশের বোঝা চাপিয়ে দিয়েছি। মহর্ষি লোমশ, ঋষি ধৌম্য সহ বাকি পাণ্ডবেরা যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিতে লাগলেন। ভীম বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা, দ্রৌপদী কেবল ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু তিনি সুস্থই আছেন। সামনের ওই দুর্গম তুষারাবৃত পথ তিনি একা চলতে পারবেন না।
উৎকণ্ঠিত যুধিষ্ঠির বললেন, তাহলে উপায় কি হবে অনুজ? এইভাবে তোমাদের এখানে ফেলে রেখে আমি তো যেতে পারি না। আপনি কোনোই চিন্তা করবেন না জ্যেষ্ঠ ভ্রাতা, ভীম আশ্বাস দিলেন। আমি আমার পুত্র ঘটোৎকচকে আবাহন করছি। এই দুর্গম পথে সে ও তার রাক্ষস বাহিনী আমাদের সাহায্য করবে। এই বলে ভীম এক মনে নিজের রাক্ষস পুত্র ঘটোৎকচের আবাহন করলেন। তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হল মহাবাহু সিংহস্কন্দ ঘটোৎকচ এবং তার রাক্ষস অনুচরগণ। প্রণাম জ্যেষ্ঠতাত, প্রণাম পিতাশ্রী। আপনাদের এই পুত্র আপনাদের সহায়তার জন্য সদা প্রস্তুত। আদেশ করুন আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। পুত্র, তোমার মাতা দ্রৌপদী পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা এই দুর্গম পথে কৈলাসের দিকে যাত্রা করছি। তুমি তোমার মাতাকে বহন করে নিয়ে চলো, বললেন ভীমসেন। যথা আজ্ঞা পিতাশ্রী, বলল ঘটোৎকচ। আমি স্বয়ং মাতা পাঞ্চালীকে বহন করে আকাশপথে এগিয়ে চলব। আপনি জ্যেষ্ঠতাত আর ক্ষুল্লতাতগণ আমার এই অনুচরদের স্কন্ধে আরোহণ করুন। আমরা আমাদের আরামপ্রদভাবে আপনাদের অভীষ্ট স্থানে পৌঁছে দেব। এই বলে ঘটোৎকচ সম্মানের সাথে দ্রৌপদীকে নিজের স্কন্ধে স্থাপন করে আকাশপথে চলমান হলো। পাণ্ডবেরাও ঘটোৎকচের অনুচরদের সাথে চলতে লাগলেন। কেবল মহর্ষি লোমশ নিজের তপপ্রভাবে আকাশপথে সূর্যের ন্যায় ভাসমান হয়ে চলতে লাগলেন। বদরিকাশ্রমে পৌঁছে পাণ্ডবেরা ঘটোৎকচ ও তার অনুচরদের স্কন্ধ থেকে নিচে নামলেন। সেই স্থানে নর ও নারায়ণের রমণীয় আশ্রম দর্শন করলেন। ভাগীরথী নদীর তীরে অবস্থিত সেই আশ্রমের সকল ঋষিগণ পাণ্ডবদের সাদরে অভ্যর্থনা করলেন। যুধিষ্ঠির সেখানে পিতৃতর্পণ করলেন। বদরিকাশ্রমে অর্জুনের প্রতীক্ষায় বেশ কয়েকদিন সাধন, তর্পণ ও ঋষি সঙ্গে অতিবাহিত করলেন পাণ্ডবগণ। একদিন উত্তর পূর্ব দিক থেকে বায়ুপথে বাহিত হয়ে এলো একটি সুগন্ধি সহস্রদল পদ্ম। দ্রৌপদী সেই পদ্মের রূপ ও গন্ধে মুগ্ধ হয়ে ভীমকে বললেন, আর্যপুত্র, দেখুন কি সুন্দর এই পুষ্প। আমি ধর্মরাজকে এই পুষ্প নিবেদন করব, কিন্তু এই রকম আরও অনেক পুষ্প লাভের জন্য আমি উৎসুক হয়ে পড়েছি। আপনি কি আমার সেই ইচ্ছা পূরণ করবেন? নিশ্চয়ই পাঞ্চালী, উৎফুল্ল ভীমসেন বলে উঠলেন। তুমি কিছু চেয়েছ আর আমি তা পূরণ করব না, এমন কখনোই হতে পারে না প্রিয়ে। তুমি জ্যেষ্ঠ ভ্রাতাকে এই পুষ্প নিবেদন করো, আমি এখনই তোমার জন্য এই রকম আরও অনেক পদ্ম নিয়ে আসব। এই বলে অস্ত্রে সুসজ্জিত হয়ে ভীমসেন উত্তর পূর্ব দিকে যাত্রা করলেন। ভীম মনোহর গন্ধমাদন পর্বতে উপস্থিত হয়ে সেখানকার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। চারিদিকে নাম না জানা কত সুদৃশ্য ফুল, ফল, লতা গুল্ম হয়ে আছে। কত সুপ্রাচীন বৃক্ষ সেই পর্বতের মৃত্তিকাকে আচ্ছাদিত করে রেখেছে। সেখানকার বন্য পশুরাও তাকে দেখে বিন্দুমাত্র ভীত হল না। ভীম যেন শিশু হয়ে গেলেন। তিনি সেই সকল লতা বৃক্ষকে নিয়ে খেলতে খেলতে আগে এগিয়ে চলতে লাগলেন। বনের হরিণ সকল তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। সেই বনে বাসকারী গন্ধর্বগণ নির্নিমেষ নজরে এই কন্দর্পকান্তি মহাবাহু যুবককে দেখতে লাগল। সহসা ভীমের নজরে এলো এক বিরাট কদলী বন। গন্ধমাদনের সানুদেশে অবস্থিত সেই কদলী বন অতি রমণীয়। ভীম সেই বনে ঢুকে উন্মত্ত সিংহের ন্যায় গর্জন করে কদলী বৃক্ষ উৎপাটন করে ফেলতে লাগলেন খেলার ছলে। তার সেই আচরণে বনে উপস্থিত সকল প্রাণীরা ভয় পেয়ে পালাতে লাগলো। সিংহ সকল গর্জন করে উঠল, হস্তিযুথ বৃংহন করতে লাগলো। মহাকোলাহল উপস্থিত হলো সেই বনে। ভীম উদ্দাম মহাগজরাজের ন্যায় কদলী বনের মধ্য দিয়ে অদূরে উপস্থিত বিশাল সরোবরের দিকে চলতে লাগলেন। সেই বিশাল কদলীবনে নিবাস করতেন মহাবীর হনুমান। কদলীবনের মধ্য দিয়ে সেই সরোবরে যাওয়ার রাস্তায় হলো স্বর্গ যাওয়ার পথ। সেই মহাকোলাহল শুনে চকিত হয়ে উঠলেন বীর বজরংবলী। যোগ বলে জানতে পারলেন যে তাঁরই অনুজ ভীমসেন সেই কদলীবনে মহাকোলাহল সৃষ্টি করেছেন। কিন্তু ভীমকে তো আর অগ্রসর হতে দেওয়া যায় না। স্বর্গের পথে বিনা অনুমতিতে প্রবেশ করার মানে নিশ্চিত মৃত্যু। অগ্রজ হয়ে অনুজকে সেই মহাপরিণতির পথে ঠেলে দিতে তিনি পারেন না। তাই এক বিরাট বৃদ্ধ বানরের রূপ ধারণ করে তিনি সেই কদলীবনের মধ্যের সংকীর্ণ পথ রুদ্ধ করে শুয়ে পড়লেন ও নিজের বিশাল লাঙ্গুল আন্দোলিত করে ভয়ঙ্কর শব্দ করতে লাগলেন। সেই শব্দে ভীমের কানে পৌঁছলে তিনি কৌতূহলী হয়ে উঠলেন ও সেই শব্দ সন্ধান করে সংকীর্ণ পথে এসে পৌঁছলেন। সামনে সেই বৃদ্ধ বানরকে শুয়ে থাকতে দেখে তিনি তার কাছে গিয়ে বিরাট সিংহনাদ করলেন। সেই শব্দে জেগে উঠে নিজের পিঙ্গল বর্ণ দুই চক্ষু অর্ধনিমীলিত করে ছদ্মবেশী মহাবীর হনুমান বললেন, কে তুমি মহাবাহু? আমার এই স্থানে নিভৃতে নিদ্রা যাচ্ছিলাম আমি, তুমি সহসা এসে আমাকে জাগালে কেন? ভীম নিজের পরিচয় দিয়ে বললেন, হে বানররাজ,
আপনাকে নিদ্রা থেকে জাগানোর আমার কোনো ইচ্ছা ছিল না। আপনি কোনো ক্ষতিও তো আমি করতে চাই না। আপনি এই রাস্তা ছেড়ে দিন, আমি আগে অগ্রসর হয়ে যাই। অসম্ভব, বললেন মহাবীর। এ রাস্তা স্বর্গের পথ, আমি তোমাকে সেই রাস্তায় যেতে দিতে পারি না। এই পথে গেলে মৃত্যু নিশ্চিত। তুমি বিরত হয়ে ফিরে যাও। দেখো বানর, তুমি বৃদ্ধ হয়েছ, তাই তোমার সম্মান করছি আমি, ক্রুদ্ধ ভীম বললেন। কিন্তু তোমার এতটাও স্পর্ধা ভালো না যে তুমি আমাকে, মধ্যম পাণ্ডব ভীমকে মৃত্যুর ভয় দেখাবে। আমি কারোকে ভয় করি না, তুমি রাস্তা ছেড়ে দাও এই মুহূর্তে। বেশ, তুমি যখন আমার বারণ শুনবে না, এক কাজ করো, আমাকে লঙ্ঘন করে চলে যাও, বলল সেই বানররাজ। না, তা আমি করতে পারি না, বললেন ভীম। তুমি বানর হলেও তোমার মধ্যে পরমাত্মা নিবাস করেন। তোমাকে লঙ্ঘন করে গেলে তার অপমান করা হবে। তুমি নিজেই গাত্রোত্থান করে আমাকে জায়গা করে দাও। আমি বৃদ্ধ, নিজের বয়সের ভারে নুব্জ হয়ে আছি, আমার পক্ষে গাত্রোত্থান করা অসম্ভব, বলল সেই বানর। শোনো বানররাজ, আমি আমার অগ্রজ বানরশ্রেষ্ঠ মহাবীর হনুমানের ন্যায়ই বলশালী। তুমি আমার অগ্রজ ভ্রাতার সমজাতির, তুমিও বানর, তাই তোমার উপর আমি বলপ্রয়োগ করতে চাই না। তুমি নিজেই আমাকে পথ ছেড়ে দাও। উত্তেজিত ভীম বললেন, না কুমার, আমি তা পারবো না। হনুমান কে? আমি তাকে চিনি না। তোমার বলকেও আমি ছোট করছি না। আচ্ছা, এক কাজ করো, তুমি আমার এই লাঙুল উঠিয়ে রাস্তা করে নাও, তারপর তোমার গন্তব্যে যাত্রা করো। এই বলে স্মিত হেসে ছদ্মবেশী মহাবীর চোখ বুজে শুয়ে থাকলেন। ভীম উত্তেজিত হয়ে বানররাজের বিরাট লাঙ্গুল ধরে সরাতে গেলেন, কিন্তু এ কি? তার মতো অযুত হস্তির সমবলশালী ব্যক্তিও সেই সামান্য বৃদ্ধ বানরের লাঙ্গুল সরাতে গিয়ে গলদঘর্ম হয়ে গেলেন। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ে তিনি করজোড়ে বলতে লাগলেন, হে কপিশ্রেষ্ঠ, আমার অপরাধ মার্জনা করুন। আপনি নিশ্চয়ই কোনো মহাশক্তিধর পুরুষ হবেন। আমি আপনার স্বরূপ না জেনে আপনাকে অনেক কটু বাক্য বলেছি। আমাকে ক্ষমা করুন, নিজের আসল পরিচয় দিন। হাস্যমুখে এবার সেই বানররাজ উঠে বসলেন, বললেন, আমি প্রীত হয়েছি ভীম তোমার কথা শুনে। আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা হে প্রিয় অনুজ, আমি হনুমান। এই বনে তোমার আগমনের সংবাদ পেয়ে আমি তোমার সাথে দেখা করবার নিমিত্ত এইখানে শুয়েছিলাম। এই পথে তুমি আর অগ্রসর হয়েও না। প্রভু রাম রাজ্যলাভের পর আমাকে এই বরদান দিয়েছিলেন যে যতদিন এই পৃথিবীতে তার নাম প্রচলিত থাকবে ততদিন আমিও জীবিত থাকব। মাতা সীতার আশীর্বাদে যে কোনো দিব্য ভোগ্যবস্তু আমার ইচ্ছা মাত্রই আমার কাছে উপস্থিত হয়। আমিও তাই শান্তচিত্তে এই কদলী বনে নিবাস করি আর প্রভু রামের নামগান করি। তোমায় দেখে আজ বড়ই প্রীত হলাম আমি অনুজ। এই বলে হনুমান ভীমকে আলিঙ্গন করলেন। আমি ধন্য হলাম হে মহাবীর যে আমি আপনার দর্শন পেলাম। কৃতাঞ্জলি হয়ে ভীম বললেন, কৃপা করে আমাকে আপনার সেই বিরাট স্বরূপ প্রদর্শন করুন জ্যেষ্ঠ ভ্রাতা। আপনার সেই বিরাট প্রলয়রূপ দেখার বড়ই ইচ্ছা হচ্ছে আমার। সেই প্রলয়রূপের সময় এখন তো নয় অনুজ, এ সময় ত্রেতাযুগও নয়। দাপর যুগে ক্রমেই সকলের আকৃতি ছোট হয়ে আসছে, আগামী সময়ে তা আরও হ্রাস পাবে। এখন তাই আমি এই বানর শরীরেই নিবাস করছি। তবু তুমি যখন চাইছো একটিবার তোমাকে আমি সেই করাল রূপ দর্শন করাবো ভ্রাতা, বললেন হনুমান। সেই পঞ্চমুখী বিরাট কপিশ্রেষ্ঠ রূপ ধারণ করে হনুমান গম্ভীর স্বরে 3 বার বললেন, জয় শ্রীরাম। তারপর পুনরায় নিজের বর্তমান রূপে ফিরে এলেন। মুগ্ধ ভীম অবাক নজরে দেখলেন সেই মহাবলশালী, ভয়ঙ্কর অথচ স্মিতহাস্যে উজ্জ্বল হনুমানকে। নির্বাক হয়ে রইলেন তিনি। হনুমান বললেন, অনুজ, তুমি যে অভীষ্টের উদ্দেশ্যে এসেছ সেই সরোবরের রাস্তা এই দিকে, কিন্তু সাবধান, ওই সরোবরের স্বয়ং যক্ষরাজ কুবেরের উদ্যানের অংশ। তুমি পুষ্পচয়ন করাকালীন বাধার সম্মুখীন যদি হও তাহলে বলের প্রয়োগ করো না কিন্তু। যথা আজ্ঞা জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু একটি প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, বললেন ভীম। আপনি এই বিরাট রূপ ধরে স্বয়ং রক্ষরাজ রাবণকে বধ করতে পারতেন, কিন্তু তা করলেন না কেন? অনুজ, তুমি সত্যই বলেছ, রক্ষরাজ রাবণকে আমি অনায়াসেই বধ করতে পারতাম, কিন্তু তাহলে জগতে প্রভু শ্রীরামের কীর্তির কথা প্রচার হতো কেমনভাবে? বলের স্বরূপ হলো স্থিরতা। তুমি স্থির রূপে নিজের বলকে একত্রিত করে তার প্রয়োগ করো, দেখবে তাতে ফল অধিক প্রাপ্তি হবে, বললেন হনুমান। হনুমানের স্পর্শে ভীম বোধ করলেন তার বল যেন আরও বৃদ্ধি হয়েছে। হনুমান পুনরায় বললেন, তুমি যদি চাও অনুজ, তাহলে এই মুহূর্তেই আমি সকল ধার্তরাষ্ট্রদের বিনাশ করতে পারি।
শিলার আঘাত দ্বারা আমি হস্তিনাপুরকে নিতান্ত পিপীলিকা গৃহের নেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সত্য বলো অনুজ, তুমি কি সেই সাহায্য চাও? না ভ্রাতা, করজোড়ে বললেন ভীম। আপনার সাক্ষাৎ লাভ করে আমি নিজেকে বলশালী আর ধন্য মনে করছি। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। আপনার প্রসাদেই আমরা আমাদের শত্রুদের নিধন করব। উত্তম কথা অনুজ, বললেন হনুমান। আমি খুশি হলাম তোমার সমর্পণ দেখে। আসন্ন ধর্মযুদ্ধে তুমি যখন সিংহনাদ করবে, তখন তার সাথে আমার নিজের কণ্ঠ আমি সংযুক্ত করব। অর্জুনের রথের ধ্বজে আমি আসীন হয়ে সতত অর্জুনের রক্ষা করব। তোমরা বিজয়ী হবে, মঙ্গল হোক তোমার। এই বলে মহাবীর বজরংবলী সেইখান থেকে অন্তর্হিত হলেন। হনুমানের দর্শন লাভ করে ভীম কিছুক্ষণ সম্মোহিতের ন্যায় সেই স্থানেই বসে রইলেন। অতঃপর পাঞ্চালীকে দেওয়া প্রতিশ্রুতি তার স্মরণে এলো। তিনি মহাবীরের দেখানো পথে গমন করে সেই সুরম্য সরোবরের তীরে উপস্থিত হয়ে সেই সুগন্ধি সহস্রদল পদ্মের সমাহার দেখতে পেলেন। সেই সরোবরে অবগাহন করে তিনি সেই অমৃততুল্য জল পান করলেন। তারপর অগ্রসর হলেন পদ্মের আহরণে। কিন্তু সেই সরোবরে রক্ষা করত ক্রোধবশ নামের রাক্ষসগণ। ভীমকে সেই সরোবরে নামতে দেখে তারা বাধা দিল। ভীম কি করবেন এতঃপর? তিনি কি পদ্ম আহরণ করতে পারবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।